নবী আসছেন, নবী দুনিয়াতে আসবেন। তো যেই টাইমে নবী দুনিয়াতে আসছেন, আল্লাহর নবী আসবেন, জিবরিল আমিন বলছেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, টাইম হয়ে গেছে গো নবী, আপনি আপনার পা মোবারক দুনিয়ার মাটিতে রাখুন। আল্লাহর নবী মা আমিনার গর্ভ থেকে আগে পা মোবারক বের করলেন, দুনিয়ার মাটিতে আসার সঙ্গে সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। আচ্ছা বলেন, নবী জন্ম নিল, নবী জন্ম নিলেন, তো জায়গাটা পাক ছিল না না পাক? পাক। কারণ যে জায়গাতে নবী সিজদা করলেন, যদি নাপাক থাকতো সিজদা করতেন না। বেশক। নবী যখন জন্ম নিলেন, নবীও পাক, নবীর মা জননীও পাক, আর যে জায়গাতে জন্ম নিলেন জায়গাটাও পাক ছিল। সুবহানাল্লাহ। লেখক বলছেন, জন্ম নিয়ে কচি শিশু কেমন সেজদাতে যায়, বলো গো শুনতে চাই। সুবহানাল্লাহ। মায়ের পেটে নাভি কেটে কোনটা শিশু বেঁচে রাই, বলো গো শুনতে চাই। নবী মায়ের পেটে ছিলেন, নাভির সঙ্গে কানেকশন ছিল না। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, মা হালিমা 7 দিনের দিন নবীকে নিয়ে গেলেন। এত চিল্লাচিল্লি বাবা, আপনারা হট্টগোল করবেন না, আস্তে আস্তে আসুন। চিল্লা চেঁচামেচি করবেন না, আস্তে আস্তে আসুন। আল্লাহর নবী কামলিওয়ালা আকা দুনিয়াতে আসছেন, আকাশ বাতাস সবাই মুখরিত, সবাই সিহরিত, সবাই পুলকিত, সবাই আনন্দে নাচানাচি করছে। কার আগমন? কে আসছে দুনিয়ার মুখে? আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। ঠিক ওই টাইমে আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করেন। হঠাৎ দেখতে পেলেন কাবা যেন সিজদায় পড়ে গেল। আব্দুল মুত্তালিব কাবাকে জিজ্ঞাসা করেন, হে কাবা, দুনিয়ার মানুষ তোমার দিকে মুখ করে সিজদা করে, হে কাবা তুমি কার দিকে মুখ করে সিজদা করলে? কাবার দেওয়াল থেকে আওয়াজ এসেছিল, হে আব্দুল মুত্তালিব, দুনিয়ার মানুষ জীবজন্তু কীট পতঙ্গ আমার দিকে মুখ করে সিজদা করে, কারণ আমি কাবা বলে আজ পৃথিবীর বুকে আমার কাবা এসে গেছে, যার জন্য আমি কাবা, আমি আমার কাবার দিকে মুখ করে সিজদা করলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। सरजमीने काजी पारा सरकार की आमद, हाथ दुटे को उत्तोलन करे, सरकार की आमद, सरकार की आमद, मक्की की आमद, मदनी की आमद, यासीन की आमद, तोहा की आमद। नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী যে টাইমে আসলেন, আব্দুল মুত্তালিব শোনার পরে খুশির সীমা থাকবে? থাকবে না। আনন্দে আত্মহারা আমিনার ঘরের দিকে দৌড়ালেন। ঘরে ঢুকবেন তো দুইজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। দুইজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকতে যাচ্ছেন, আমিনার ঘরে ঢুকবেন, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন তলোয়ার নিয়ে। তো বলছে, তোমরা কে? বলে, তুমি কে? আমি কে মানে? আমার বাড়ি, আমার ঘর, আমার বেটা, আমার বৌমা, আমার পোতা, আমার নাতি, আমার সব, আর আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? তোমরা কারা? বলে, আব্দুল মুত্তালিব আগে পিছে উপর নিচে একবার তাকিয়ে দেখো। দেখলেন? আব্দুল মুত্তালিব বলেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত থুথু ফেলার জায়গা নাই, সমস্ত রহমতে
ফারিস্তাতে যেন ভরপুর হয়ে আছে। সুবহানাল্লাহ। ফাঁকা জায়গা, আল্লাহ ফারিস্তাতে ভরপুর। বলে আব্দুল মুত্তালিব অপেক্ষা করো, ফারিস্তারা দলের দল আসবে, নবীকে দেখবে, সালাম পড়বে, তারপরে তুমি চান্স পাবে, তার আগে নয়। দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর ফারিস্তাদের ব্যাপার কমপ্লিট হয়ে গেল, ভিতরে প্রবেশ করলেন। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন বাচ্চাটাকে গোসল করিয়ে দিব, পানি খুঁজছেন, সুরাইয়া খুঁজছেন, গায়েব থেকে আওয়াজ আছে, আব্দুল মুত্তালিব আমার নবীকে দুনিয়ার পানিতে গোসল করাতে হবে না, কেননা আমি আল্লাহ আমার নবীকে হাউজে কাউসারের পানিতে গোসল করিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন সুরমা লাগিয়ে দিয়ে, আবার গায়েব থেকে আওয়াজ আছে, আব্দুল মুত্তালিব সুরমাটা লাগালে একবার ধুলে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ আমার নবীর চোখে মাজাগা সুরমা লাগিয়েছি, কিয়ামত পর্যন্ত নবীর চোখের সুরমা মিটবে না। এ আব্দুল মুত্তালিব তোমাকে সুরমা লাগাতে হবে না। আয়োজন করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা নিলেন। আব্দুল মুত্তালিব 3 দিন ধরে মক্কাবাসীকে খাওয়ালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো এক টাইমের খাবার নিয়ে মারামারি করছি, জি জি, ঠিক না? আব্দুল মুত্তালিব 3 দিন যাবত গোটা মক্কা শহরের মানুষকে খাইয়েছিলেন নবীর আগমনের খুশিতে। সুবহানাল্লাহ। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। এখনো আব্দুল মুত্তালিবকে কেউ ইমানদার মানে, কেউ মানে না, বেশিরভাগই না মানার দিকে। জি, আবু লাহাব নবীর আগমনের খুশিতে দাসী আবাদ করে দিয়েছিল। বেশক। আবু জেহেল ইমানদার ছিল, আবু লাহাব ইমানদার ছিল না বেঈমান? বেঈমান। আরে বলেন না, বেঈমান। বেঈমানে নবীর আগমনের খুশি মানালো, তখন ফতোয়া লাগেনি নাকি? আর আমরা নবীর আগমনে সিন্নি দিব, পতাকা উড়াবো, তো আমাদের উপরে ফতোয়া লাগছে। হ্যাঁ হ্যাঁ। আরে মানুষ, আরে বেঈমান যদি নবীর আগমনের খুশি মানায়, তো আমাদেরকে কত খুশি মানাতে হবে। জি বেশক। আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিয়াফরাহু। আল্লাহর তরফ থেকে ফজল রহমত এসেছে, তোমরা খুশি মানাও। বেশক। সুবহানাল্লাহ। কোরআন দলিল দিচ্ছে, এরা ও দলিল পায় কি পায় না, এদের চোখে পড়ে কি পড়ে না আল্লাহ জানে, আর তারা জানে। বড় আফসোস লাগে যারা এ ধরনের কথা বলে যে নবীর আগমনে খিচড়ি করা বা 10ই মুহররমে খিচড়ি করা আর প্রসাদ বাটা দুটাই সমান। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সঙ্গে কার তুলনা? একটা মুমিন বলতে পারে কথা? বলেন না। মুমিনের মুখ দিয়ে কথা বের হতে পারে? ও যতই বড় পাক্কা বেনামাজি হোক, যদি দিলের ভিতরে ঈমান থাকে, এই কথা মুখ দিয়ে বের হবে না। বেশক। তখনই বের হবে যখন দিল থেকে ঈমান বেরিয়ে যাবে। বেশক। क्या कहना है? যখন ঈমান দিল থেকে বেরিয়ে যাবে, তখন নবীর বিরুদ্ধে অনেক কিছু বলে ফেলবে, করার কিছু নাই। জেনে নিবেন, দেখতে শুধু লেবাসটা মুমিনের, খোসাটা মুমিনের, ভিতরে পার্স নাই, ভিতরে পার্স নাই। ঈমানের পার্স যা ছিল সব শেষ। আল্লাহর নবীর আগমন আমরা মানাতে আছি আর মানাতে থাকবো, যতদিন বেঁচে থাকবো। আল্লাহর নবীর আগমনের খুশি মানাবার তৌফিক দাও। আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী আসলেন, আরে মানুষ তো মানুষ, জীব জন্তু পর্যন্ত খুশি মানিয়েছে। क्या कहना है? সুবহানাল্লাহ। গাছের পাখি পর্যন্ত, পোকা মাকড় সবাই আনন্দে আত্মহারা হয়েছিল, একজন নারাজ ছিল। চিনেন? একজন খালি নারাজ হয়েছিল, ওটাকে চিনেন? আরে হ্যাঁ কিনা বলেন? চিনেন না? নামটা খুব পরিচিত, ইবলিস। জি। ইবলিসের বাবার নাম ছিল খাবলিস, আর ওর মায়ের নাম ছিল নাবলিস। আজও পর্যন্ত ওর বাচ্চা কাচ্চা অনেক আছে,
ইবলিসের বাচ্চা কাচ্চা অনেক আছে, আজও তারা নারাজ হয় নবীর আগমনে, তারা শুধু নারাজ হয়, বাকি সবাই খুশি মানায়। ব্রাদার, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও যেন সারা জীবন খুশি মানিয়ে চলতে পারি। আমিন। আল্লাহুম্মা আমিন। নবী আসলেন, আকাশ পাতাল সবাই আনন্দ মানাচ্ছে, সবাই সিহরিত, সবাই পুলকিত। কে আসছে, কার আগমন, কোন নবী আসছেন, যিনি নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার। আল্লাহর কোরআন এমন একটা আয়াত, লম্বা চওড়া হয়ে যাবে, লম্বা করার সময় নাই। আল্লাহ বলছেন, হে নবী আদম, তোমাকে দুনিয়ার বুকে পাঠাবো, তোমার উম্মতেরা তোমাদের কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এ মুসা, তোমার উম্মত তোমার কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। তোমাদের উম্মতেরা তোমাদের কলমা পড়বে, ঠিক আছে, কিন্তু তোমরা যখন কলমা পড়বে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে नारे रिसालत, सरकार की आमद, सरकार की आमद, दीदार की आमद, मक्की की आमद, सरजमीने काजी पारा। नारे तकबीर, नारे रिसालत। सुब्हानाल्लाह व बिहमदिही। आकाश আসমান কান্না করে, আল্লাহ আসমানে পাঠাও। জমিন কান্না করে, জমিনে পাঠাও। রাত কান্না করে, রাতে পাঠাও। দিন কান্না করে, দিনে পাঠাও। আল্লাহ এমন একটা সময় পাঠালেন যেন না রাত দাবি করবে না দিন দাবি করবে। জমিনে পাঠালেন, আসমানে মেরাজ করালেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাইকে সান্ত্বনা দিলেন, সবকে ঠান্ডা করলেন। আল্লাহর নবী আমিনার ঘরে আসলেন। মা আমিনা আঁচল তলে নবীকে ঢেকে নিয়ে দুধ পান করাচ্ছেন। ওই সময়টাকে লক্ষ্য করে মা আমিনার কাপড়ের শর্ট ছিল, এদিক ঢাকছেন তো পায়ের দিক খালি, পায়ের দিক টানছেন তো এদিকটা খালি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। ওই সময়টাকে লক্ষ্য করে লেখক লিখছেন, দিও না ঢাকা আর দিও না, যাহার দেখার লাগিয়া সারা দুনিয়া দিওয়ানা। সুবহানাল্লাহ। মা আমিনা আঁচল যদি মাগো একটু তুলে নাও, সারা জগৎ যেন চমকে ওঠে, তাই ঝুলিছে নবীজি চরণ দুখানা, যাহার দেখার লাগিয়া সারা দুনিয়া দিওয়ানা। সুবহানাল্লাহ। মা আমিনা, মা আমিনা রাতের বেলায় বললেন, দাইমা ডেকে নিয়ে এসো। দৌড়ে একজন মহিলা দাইমার কাছে গেল, আসলো না। কে? আব্দুল্লাহর স্ত্রী আমিনা। বাচ্চা জন্ম হবে, এত রাত্রে যাওয়া সম্ভব নয়। ঠিক, এত রাত্রে যাওয়া সম্ভব নয়। ইনকার করে দিল, অস্বীকার করলো, আসলো না। আর একজন মহিলার কাছে গেল, দাইমার কাছে, সে অস্বীকার করলো। 4 জনের কাছে গেল, অস্বীকার করলো। আল্লাহ বলেন, জিবরিল হাওয়াকে সাথে নিয়ে নাও, হাজেরাকে সাথে নিয়ে নাও, মারিয়ামকে সাথে নিয়ে নাও, আসিয়াকে সাথে নিয়ে নাও, আমার নবীর দাইমা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, আল্লাহ এরা তো সবাই ইন্তেকাল করে হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা আবার তোমার নবীর দাইমা হবে কেমনে? আল্লাহ বলে, জিবরিল তাদের কবরে গিয়ে ডাকাটা তোমার কাজ, জীবিত করে পাঠানোটা আমি আল্লাহ আমার কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকতে তুমি, জীবিত করে পাঠাবো আমি, এটা আমার দায়িত্ব, তুমি ডাকো। ডাকলেন, সবাই বের হয়ে আসলেন কবর থেকে। আল্লাহকে বলছেন, আল্লাহ ইনি তো নবীর মা, ইনিও তো নবীর মা, ইনিও তো নবীর মা, আসিয়া এ তো ফেরাউনের স্ত্রী, এ আবার তোমার নবীর দাইমা হবে কেমন করে বুঝলাম না। আল্লাহ বলেন, জিবরিল
আমার মুসা নবীর যখন পেশাব পায়খানা আসিয়া নিজের হাত দিয়ে পরিষ্কার করেছিল, আমি আল্লাহ এত খুশি হয়েছিলাম। আসিয়ার সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, এ আসিয়া, আমার নবী আমার কালিমে পেশাব পায়খানা যখন তুমি নিজের হাত দিয়ে পরিষ্কার করলে, যে নবীকে সৃষ্টি না করলে আমি আসমান জমিন সৃষ্টি করতাম না, ওই নবীর তোমাকে দাইমা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বেশ তাই করেছিলেন নবী। দুনিয়ার বুকে পা রাখলেন, সবাই আনন্দে আত্মহারা, সবাই আনন্দিত। আল্লাহ বলেন, জিবরিল, ও জিবরিল, বলে আল্লাহ যাও। বলে আল্লাহ কোথায়? আমার নবীকে নিয়ে গোটা পৃথিবীটা দেখিয়ে দাও। খুব দারুণ একটা মূল্যবান কথা বলতে যাচ্ছে। আমার নবীকে নিয়ে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর কোনা কোনা দেখিয়ে দাও। জিবরিল আমিন নবীকে উঠালেন। মা আমিনার ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কুয়াশাতে কিছু দেখা যায় না। নবীকে নিয়ে জিবরিল আমিন চলে গেছে গোটা পৃথিবী। কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডে গোটা ওয়ার্ল্ডের কোনা কোনা আল্লাহর নবীকে দেখিয়ে দিলেন জিবরিল আমিন। আল্লাহর নবী দেখলেন, দেখার পরে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠালে কিসের অভাব? কিসের অভাব? টাকার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সোনা দানার অভাব নাই, এমনকি শিক্ষার অভাব নাই। আবু জেহেল এত জ্ঞানী ছিল যে ওর নাম ছিল আবুল হেকাম। শিক্ষিতদের বাপ, জ্ঞানীদের বাপ। আর নবী আসার পরে যখন নবীকে মানলো না, গোটা মক্কা, গোটা আরব জানতো যে আবুল হেকাম। কিন্তু নবীকে পাওয়ার পরেও যখন আবু জেহেল মানলো না, তো আল্লাহর নবী বললেন, তুমি আবুল হেকাম নয়, আবু জেহেল। সুবহানাল্লাহ।